ম্যাচ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। মাঠের পশ্চিম প্রান্তে ফ্যালকনস এবং মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন আকাশ নীল এবং সাদা জার্সিতে গাইবান্ধা 98। শুরুতেই কামরুলের শট, 7 নাম্বার জার্সিধারী কামরুল। আইজিৎ, তাইমুর, বায়েজিৎ, রেফারির বাঁশি। উদ্দেশ্য ছিল 10 নাম্বার জার্সিধারী গাইবান্ধা 98 এর খেলোয়াড়ের উদ্দেশ্যে। তিমুর, 12 নাম্বার জার্সিধারী বাজিদের দুর্দান্ত কিক ছিল, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। কামরুল বল পেয়েছেন ওখানে 10 নাম্বার জার্সিধারী গাইবান্ধার বায়েজিৎ। 8 নাম্বার জার্সিধারী বায়েজিৎ। তাইমুর বিপদ সীমার মধ্যে ফাঁকা জায়গায় ছিলেন ওখানে ফ্যালকনসের সতীর্থ একজন খেলোয়াড়। লম্বা করে বাড়িয়েছেন, প্রান্ত বদল করে ওখানে ডান প্রান্তে বাজি। দুর্দান্ত এক কিক বাঁ পায়ের। গোলরক্ষক এ যাত্রায় ক্লিয়ার করলেন চমৎকার ভাবে গাইবান্ধা 98 এর গোলরক্ষক। বাজি উদ্দেশ্য তৈমুর, আংশিক ক্লিয়ার হয়ে গেল। আক্রমণে গাইবান্ধা। তফন কেড়ে নিয়েছেন ওখানে বায়েজিৎ। মাহবুব তৈমুরের উদ্দেশ্যে, লম্বা পাসে খেলবার চেষ্টা করছেন এই মুহূর্তে ফ্যালকন। রনি 10 নাম্বার জার্সিধারী রাখতে পারলেন না, বল সাইড লাইনের বাইরে।
গোলরক্ষক জসিম, ওখান থেকে তৈমুর থেকে বাইজি, গোলরক্ষক নিজেই নিয়ন্ত্রণে নিলেন, লম্বা করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় যাওয়ার চেষ্টা মধ্য মাঠ থেকেই। 11 নম্বর জার্সিধারী, ওখান থেকে 12 নম্বর জার্সিধারী, বল পেয়েছেন তৈমুর। 6 নম্বর জার্সিধারী, দুর্বল কিক, রনি ছিলেন বলের লাইনে, বলে পায়ে সঠিকভাবে হয়নি। মাহবুব, তৈমুর, উদ্দেশ্য আক্রমণ ভাগে 17 নম্বর জার্সিধারী, সুজন, মাহিন, ভুলফা সঠিকভাবে দিতে পারলেন না। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। রোমান, গাইবান্ধার খেলোয়াড় রোমান, কামরুল, রোমান, তৈমুর, আক্রমণে ফ্যালকন, আসল খেলা শুধু বাহানা দেখা করে আসল খেলা হবে দেখো ফুটবল হবে হট্টগোল এই দল আমার ও দল তোমার চলবে বিশ্লেষণ এই দল ও দল যেই জিতুক 98 আসল 98 এর খেলা হবে দিনে রাতে আড্ডা হবে মাস্তি হবে ঘুরবো একসাথে খেলা ফুটবল হবে শোরগোল আনন্দে দিন কাটবে সেই জিতুক দিনের শেষে 98 জিতবে খেলা ফুটবল হবে শোরগোল আনন্দে দিন কাটবে সেই জিতুক দিনের শেষে 98 জিতবে ব্যস্ততা ছেড়ে বন্ধুদের সাথে অবসরের বাহানা গেম প্ল্যান নিয়ে আলোচনা আর কত শত স্ট্র্যাটেজি যে হারলো তার জন্য সব একদম ট্র্যাজেডি কর্নার বল পেনাল্টি কিক নিয়ে যত সব হইচই কে কত গোল দিল খেলা শেষে তা নিয়ে হই হই রই 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 খেলা ফুটবল হবে শোরগোল
আমিনুল একেবারে দূর থেকে শট করে গোল আদায় করলেন। 17 নম্বর জার্সিধারী। খেলার ফলাফল ফ্যালকনস 1, গাইবান্ধা 98 শূন্য। কামরুল, বাইজিৎ, বাইজিৎ চমৎকার খেলছেন। নোমান, ব্যাকপাস লম্বা করে বাড়িয়েছেন কিন্তু সাইড লাইনের বাইরে। আমিনুল একমাত্র গোলদাতা এখন পর্যন্ত দলের হয়ে। প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষের দিকে, 1 মিনিটের মতো বাকি রয়েছে। বাইজিৎ, কামরুল, গোল হতে পারত, ভাগ্য খারাপ বলতে হবে গাইবান্ধার। মিস করে ফেলেছিলেন গোলরক্ষক জসিম, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে ফ্যালকনের। তৈমুর যে সুযোগ লাভ করেছেন, দ্রুত গতিতে ক্ষিপ্ত গতিতে কিক করতে পারলে কিন্তু বিপদ হতে পারত। শেষ মুহূর্তে এসে, অর্থাৎ প্রথমার্ধের শেষের দিকে এসে খেলা কিন্তু জমে উঠেছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। তৈমুর, বাইজিৎ, বারো নম্বর জার্সিধারী রনি। এ যাত্রায় প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলেন ফ্যালকন, এবং 0-1 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেন গাইবান্ধা 98। আসল খেলা শুধু বাহানা দেখা করে আসল খেলা হবে দেখো ফুটবল হবে হট্টগোল এই দল আমার ও দল তোমার চলবে বিশ্লেষণ এই দল ও বলছেই জিতুক 98 আসল 98
ট্র্যাজেডি কর্নার বল পেনাল্টি কিক নিয়ে যত সব হইচই কে কত গোল দিল খেলা শেষে তা নিয়ে হই হই রই 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 খেলা ফুটবল হবে শোরগোল আনন্দে দিন কাটবে সেই জিতক দিনের শেষে 98 জিতবে খেলা ফুটবল হবে শোরগোল আনন্দে দিন কাটবে সেই জিতক দিনের শেষে 98 জিতবে ঝড় সমালোচনা চায়ের কাপে ধরা ছড়া আলোচনা সভা বন্ধুরা একসাথে গাইব খেলবো সিঁড়ির তলে বিড়ি দোকানে আড্ডা দিব আড্ডা চলে ততই হবে দুষ্ট খুনসুটি 98 একসাথে হলে হয় সবান্দা বাচ্চা কুটি 98 এ খেলা হবে দিনের রাতে আড্ডা হবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। খেলা ফুটবল হবে শোরগোল আনন্দে দিন কাটবে সেই জিতক আক্রমণে ফাঁকা জায়গা থেকে 10 নাম্বার জার্সিধারী গাইবান্ধার যে কিকটি করলেন একেবারে ক্রসবারের অনেকটা উপর দিয়ে বল মাঠের বাইরে। 98 জিতবে রাজীব ভুল পাস তপন বলে পায়ে সঠিকভাবে হয়নি, ফাঁকা জায়গায় গোল হতে পারত, কিন্তু রনি কাজের কাজটি করতে পারেননি, তার আগেই কিন্তু ক্লিয়ার হয়ে গেল। খেলার ফলাফল প্রথমার্ধে যা ছিল তাই, ফ্যালকন 1 গাইবান্ধা 98 শূন্য। জয়নুল লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থ কোনো খেলোয়াড় নেই, সেখানে বল মাঠের বাইরে। রাজীব একটু আগে চমৎকার একটি সুযোগ লাভ করেছেন, বাজিদের কিক, রানি গোলরক্ষক বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন। রোমান সঠিকভাবে খেলতে পারলেন না, একজন খেলোয়াড় মাঠের বাইরে চলে গেলেন, তার পরিবর্তে মাহবুব মাঠে প্রবেশ করলেন। রনি, তৈমুর, বাইজিৎ, লম্বা উঁচু করে বাড়িয়েছেন, বল মাঠের বাইরে। রাজীব দুর্দান্ত কিক করেছেন, গোলরক্ষক আস্থা এবং দৃঢ়তার সাথে সেটি প্রতিহত করলেন। কর্নার, জয়নুল বল পেয়েছেন, আবারও দূরপাল্লার কিক ছিল জয়নুলের, একেবারে মধ্য মাঠ থেকে গোলরক্ষক জসিম কিন্তু আস্থার পরিচয় দিয়েছেন।
আবারও জয়নুল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। 98 আসল খেলা শুধু বাহানা দেখা করাই আসল খেলা হবে দেখো ফুটবল হবে হট্টগোল এই দল আমার ও দল তোমার চলবে বিশ্লেষণ এই দল ও বলছেই জিতুক 98 বাইজিৎ। আসল 98 এর খেলা হবে দিনে রাতে আড্ডা হবে মাস্তি হবে ঘুরবো একসাথে হু 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 ক্রসবারের খানিকটা উপর দিয়ে বল মাঠের বাইরে। আনন্দে দিন কাটবে সেই জিতুক দিনের শেষে 98 জিতবে খেলো ফুটবল হবে শোরগোল আনন্দে দিন কাটবে তৈমুর, সেই জিতুক দিনের শেষে 98 রনি জিতবে ব্যাক পাস করেছেন উদ্দেশ্য বাইজিৎ। আক্রমণ ভাগে একজন খেলোয়াড় ছিলেন ফ্যালকনসের আমিনুল। একমাত্র গোলদাতাই আমিনুল। 10 নম্বর জার্সিধারী রাজি আরো একটি কিক করলেন, কিন্তু এই যাত্রায় অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে। অবশ্য এক্ষেত্রে গোলরক্ষক জসিমের হাতে ছোঁয়া ছিল। গোল হতে পারত, কিন্তু অল্পের জন্য। ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে ফ্যালকনের। গোলরক্ষক নিজেই লম্বা করে বাড়িয়েছেন। আবারও গোলরক্ষক তখন ওখানে একজনের গায়ে লেগে কিছুটা প্রতিহত রোমানের কিক। রাজীব তফন গোলরক্ষক বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন। দুর্দান্ত কিক, বলের লাইনে আবারও রাজীব। ওখানে প্রথম প্রচেষ্টা কিক করেছিলেন কামরুল। 10 নম্বর জার্সি দাঁড়িয়ে ছিলেন বলের লাইনে যাত্রায়, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। জসিম গোলরক্ষক কিক করবার জন্য প্রস্তুত। ওখানে বাইজিৎ রক্ষণ ভাগে খেলছেন এই মুহূর্তে। লম্বা উঁচু কিক, গোলরক্ষকের যাত্রায় ভলি করে ক্লিয়ার করেছেন। বিপদ হতে পারত। কর্নার। তৈমুর তফন পাল্টা আক্রমণে গাইবান্ধা। লম্বা উঁচু কিক, ক্রসবারে অনেকটা উপর দিয়ে বল মাঠের বাইরে। রাজীব দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলা চলছে। খেলার ফলাফল ফ্যালকনস 1, গাইবান্ধা 98 0। এই যখন খেলার অবস্থা, তখন ধারাভাষ্যে পরিবর্তন। এখন বলবেন শ্রদ্ধেয় আব্দুল্লাহ ভাই। ধন্যবাদ
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার হারুন রশিদ আপনাকে আর্টিসন প্রেজেন্টস এসএসসি 9800 ফ্রাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 5 এর এখন চলছে প্রথম সেমিফাইনাল। ফ্যালকন বনাম গাইবান্ধা 98 এর মধ্যকার এই খেলাটিতে ফ্যালকন 1-0 ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। নিশ্চয়ই এটি ফ্যালকনের যে সকল সমর্থক রয়েছেন, কলা কৌশলী কিংবা খেলোয়াড় যারা রয়েছেন, তাদেরকে স্বস্তিদায়ক একটা উপলক্ষ দিয়েছে। এটা হয়তো তারা কন্টিনিউ করতে চাইবে যে না, শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত এরকম লিডটা অন্তত যেন ধরে রাখতে পারে এবং একই সঙ্গে নিশ্চয় করে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে। যাই হোক, কর্নার কিক বাই জিত কোন রকমে টুকে দিয়েছিলেন তৈমুরের উদ্দেশ্যে মাঠের ডান প্রান্ত থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় অবশ্য পাননি রোমান। পরবর্তীতে বল ঘুরে কিন্তু বিপজ্জনকভাবে ঢুকতে চেয়েছিল বাইজিদ, কিন্তু দুর্ভাগ্য তপন বলটি ক্লিয়ার করলেন, সঙ্গে সঙ্গে ডান দিকে পাঠিয়ে দিলেন সতীর্থ খেলোয়াড়। সেখানে অবশ্য একজন আর একজনকে মোটামুটি ধাক্কা দেওয়ার মতো করে পড়ে গেছে রনি। মোটামুটি বলা যায় যে একটা বিপজ্জনক কোনো কিছু যেন না হয়, ইনজুরি আক্রান্ত যেন না হয়, সেটি কাম্য সকলের। অবশেষে তিনি উঠে দাঁড়ালেন। দেখা যাক ফ্রি কিক, এই কিক থেকে কোনো গোল আদায় করে নিতে সক্ষম হয় কিনা। দেখবো তাদের বুদ্ধিমত্তা, কৌশল, গতি সবকিছু। লম্বা করে শট, সজোরে শট নিয়েছিলেন তৈমুর এবং আরো একজন সতীর্থ খেলোয়াড় ছিল সেখানে পাহারায়। তাদের পায়ে লেগে বল সাইড লাইনের বাইরে। পরবর্তীতে জয়নুল একটু বালকি, তাতে কি হচ্ছে দেখলে বোঝাই যাবে না আসলে তার খেলার গতি এবং মুভমেন্ট যদি আমরা চিন্তা করি। তপন ফ্রি কিকে অংশ নেবেন গাইবান্ধা 98 এর। বাজিদ আবারও রেফারির বাঁশি, সাথে সাথে ফ্রি কিক। গাইবান্ধা 98 এর অনুকূলে রোমান ভুল পাস, সঙ্গে সঙ্গে রনি উঁচু করে মেরেছেন, বল চলে গেল একটু একটু করে তাদের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জয়নুল মাঝমাঠে, তৈমুর এবং বাজি তাকে ঘিরে ধরেছিলেন। পরবর্তীতে কামরুল থেকে উঁচু করে মেরেছেন, কামরুলের উদ্দেশ্যে হেড করতে পারলে বলটি জালে জড়াতে সক্ষম হতে পারত, কিন্তু বল অনেকখানি উপর দিয়ে চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সঙ্গত কারণে ফ্রি কিক ফ্যালকনসের পক্ষে। বাবাই আবারও শট উঁচু করে গোল লাইন বরাবর। গোলরক্ষক অবশ্য প্রস্তুত ছিলেন এবং এরই সাথে সাথে কিন্তু প্রথম সেমিফাইনালের খেলা পরিসমাপ্তি হলো। ফ্যালকনস 1, গাইবান্ধা 98 0। যেমনটি বলছিলাম, ফ্যালকনসের সমর্থকেরা নিশ্চয়ই চাইবে অন্তত 1-0 ব্যবধানের লিডটাকে ধরে রেখে মাঠ ছাড়তে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটি করতে সক্ষম হয়েছে তারা। 1-0 ব্যবধানে গাইবান্ধা 98 কে পরাজিত করে, তারা মাঠ ছাড়ছে এবং ফাইনালে উত্তীর্ণ হয়েছে। অভিনন্দন ফ্যালকনস, তোমাদের অভিনন্দন। যে সকল দর্শক এবং শ্রোতা এবং সমর্থক ফ্যালকনসের পক্ষে ছিলেন তাদেরকে আর্টিসান প্রেজেন্টস
এসএসসি 9800 ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 5 এর প্রথম সেমিফাইনালে ফ্যালকনের 1-0 ব্যবধানে যে জয়, সে জয়ের ম্যান অফ দ্য ম্যাচ আমিনুল, ম্যান অফ দ্য ম্যাচ আমিনুল, তাকে ক্রেস্ট গ্রহণ করবার জন্য অনুরোধ করা গেল। স্টেজ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন ফ্যালকনসের আমিনুল।